হাই স্মার্ট ইনভেস্টার্স। আজকে আলোচনা করব একটি নতুন টপিকের ওপর, চিলড্রেন কেরিয়ার ফিউচার প্ল্যানিং। চিলড্রেন কেরিয়ার ফিউচার প্ল্যানিং। স্মার্ট ইনভেস্টার, আমরা দেখেছি যে বাবা মায়েদের চাইল্ডের এডুকেশনের জন্য অনেক বেশি চিন্তা আজকের ডেটে দাঁড়িয়ে, এবং আজকের ডেটে যে কোনো পড়াশোনার ক্ষেত্রে নর্মাল গ্র্যাজুয়েশন থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং কি ডাক্তারি, সমস্ত পড়াশোনার ক্ষেত্রে খরচের মাত্রাটা কিন্তু একটা হাই লেভেলে পৌঁছে গেছে। এবং এই খরচটা ঠিক শুরু হচ্ছে তার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সে যখন এক্সাম দিচ্ছে, ঠিক তারপর থেকে তার কিন্তু এই খরচটা শুরু হচ্ছে। এবং দেখা যাচ্ছে পার সেমিস্টারে একটা হিউজ টাকা তার কিন্তু খরচ হচ্ছে আজকের ডেটে দাঁড়িয়ে নর্মাল একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের টোটাল কোর্সটা কমপ্লিট করতে প্রায় খুব কম করে হলেও 6 থেকে 8 লাখ টাকা লাগছে। 6 থেকে 8 লাখ টাকা কিন্তু লাগছে। এইবার বিষয় হচ্ছে, যদি আমরা ধরে নিই ইনফ্লেশন রেট 7%, 6 কি 7%, তাহলে কিন্তু আজ থেকে ঠিক 15 বছর বাদে বা 20 বছর বাদে এই টাকাটাই কিন্তু গিয়ে দাঁড়াবে কিন্তু প্রায় 20 লাখ টাকা। তাহলে সেক্ষেত্রে একটা এক্সাম্পল দিলাম যে ইঞ্জিনিয়ারিং এর কস্ট আদার্স যে কোনো এডুকেশনের ক্ষেত্রে কিন্তু খরচটা কিন্তু এই 20 লাখ বা তার থেকে বেশি হবে। কিন্তু আমরা কি সেই সময় গিয়ে মানে ভবিষ্যতে ছেলে মেয়ের জন্য এই টাকাটার সংস্থান করতে পারবো? এইটা নিয়ে সমস্ত বাবা মাই কিন্তু খুবই চিন্তিত আছে। আরো একটা বিষয় হচ্ছে যেটা, যে আজকের ডেটে দাঁড়িয়ে আরো বেশি চিন্তার বিষয় এই লাইফস্টাইল, আমাদের যে লাইফস্টাইল, এখনকার লাইফস্টাইল এবং জীবনযাত্রার মান যেভাবে বেড়েছে, খরচের মাত্রাও কিন্তু বাড়ছে, মানে এক্সপেন্ডিচার কিন্তু প্রচন্ড পরিমাণে বাড়ছে। তাই এক্সপেন্ডিচারকে, সাংসারিক খরচকে কন্ট্রোল রেখে একটা টাকা সেভিংস করতে হবে, এবং সেটা সন্তানের ভবিষ্যতের জন্য, সন্তানের ফিউচারের জন্য, সন্তানের কেরিয়ারের জন্য, সন্তানের এডুকেশনের জন্য লাগবে। তাহলে সেই টাকাটাকে অ্যাকুমুলেট করতে গেলে আমাদের কিন্তু একটা কিন্তু মানে কষ্টসাধ্য বিষয়। তাই ছোট ছোট ভাবে যদি এই মুহূর্ত থেকে, ধরুন আপনার সন্তান এই সবে জন্মগ্রহণ করেছে, বা 1 বছর বা 2 বছর বয়স, কি 3 বছর কি 4 বছর 5 বছরের মধ্যে বয়স, আপনি চিন্তা করছেন যে এই মুহূর্ত থেকে কিন্তু আপনাকে ইনভেস্টমেন্ট স্টার্ট করতে হবে। আপনি যদি ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারেন, তাহলে কিন্তু সেই সময় গিয়ে এই সমস্যাটা থেকে বা এই যে ফান্ড নিয়ে যে চিন্তা বা স্ট্রেস, এইটা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। এরকমই একটা প্ল্যানিং আজকে দেবো, যে কিভাবে আপনি এই মুহূর্ত থেকে যদি সেভিং শুরু করেন, তাহলে কিন্তু আপনার সন্তানের 18 বছর যেই বয়স হবে, বা 16 বছর 18 বছর যেই বয়স হবে, সেই সময় থেকে কিন্তু আপনি রিটার্ন পেতে শুরু করবেন, এবং রিটার্ন পাবেন, সেইটা দিয়ে তার কিন্তু এডুকেশন এবং ফিউচার প্ল্যানিং আপনি কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবেন। তো আজকে একটি ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই যে কিভাবে এটা সম্ভব হচ্ছে। তো ধরে নেওয়া যাক যে চাইল্ড এজ 1 ইয়ার। ধরে নেওয়া গেল যে বাচ্চাটার বয়স হচ্ছে 1 বছর। তাহলে বাচ্চাটার বয়স যদি 1 বছর হয়, আপনার কাছে কিন্তু এই মুহূর্তে এনাফ টাইম আছে। বাচ্চার এজ 18 বছর হতে গেলে এখনো কিন্তু আপনার হাতে 17টা বছর আছে। 17টা বছর কিন্তু আপনার হাতে আছে। 17টা বছর কিন্তু কম্পাউন্ডিং এর ক্ষেত্রে, বা 17টা বছর কিন্তু কোনো ফান্ড ক্রিয়েশনের ক্ষেত্রে খুব একটা ছোট কিছু নয়।
আপনার কাছে এনাফ টাইম আছে। তাহলে আপনাকে কি করতে হবে, ডিসিপ্লিন অনুযায়ী এই সময় থেকে ইনভেস্টমেন্ট স্টার্ট করতে হবে। এবং আজকে যে প্ল্যানিংটা নিয়ে আলোচনা করব এটা ঠিক এরকম হবে যে বাচ্চা একটা সময় গিয়ে একটা লামসাম অ্যামাউন্ট পাবে এবং তারপর থেকে সে কিন্তু প্রতি বছর তার পড়াশোনার জন্য আজীবন কিন্তু খরচা পাবে এবং ভবিষ্যতেও সে কিন্তু একটা খরচা পাবে এবং তার একটা ফান্ড ক্রিয়েশন হবে। এরকমই আজকের প্ল্যানিংটা দেখাবো। তাহলে বাচ্চার এজ হচ্ছে 1 বছর, ঠিক আছে। আপনি প্রতি মাসে যদি 10,000 টাকা করে সেভিংস করতে পারেন, বাচ্চার বয়স হচ্ছে 1 বছর, আপনার হাতে এখনো পর্যন্ত টাইম আছে 16-17 বছর, আমি ধরে নিলাম এখনো পর্যন্ত টাইম আছে। আপনি প্রতি মাসে 10,000 টাকা করে ইনভেস্টমেন্ট স্টার্ট করবেন। 10,000 টাকা ইনভেস্টমেন্ট স্টার্ট করলে কি হবে, আপনার ধরা যাক যে আপনি 15 বছর টার্মে ইনভেস্টমেন্ট করবেন। 15 বছর টার্মে আপনি ইনভেস্টমেন্ট করবেন, 15 বছর আপনি টাকাটা জমা করতে পারবেন। আপনি বুঝতে পারছেন বা মনে করছেন যে 15 বছর আমি জমা করব, তাহলে 15 বছরে আপনার জমবে কত, 15 বছরে আপনার জমবে বছরে আপনার জমছে কত, 12 মাসে 1,20,000 টাকা বছরে আপনার জমছে। বছরে 1,20,000 টাকা জমছে, 120K আমি লিখে দিয়েছি, 1,20,000 টাকা আপনার বছরে জমছে। তাহলে আপনি কত বছর জমাবেন, 15 বছর। তাহলে 15 বছরে আপনি 18 লাখ টাকা জমাবেন। মনে রাখতে হবে 15 বছরে আপনি কিন্তু 18 লাখ টাকা জমাবেন। এই 18 লাখ টাকা যে আপনি 15 বছরে জমাবেন, আপনি কিন্তু এই 15 বছর ধরে কিন্তু আপনি ইন্টারেস্টও পাবেন, ঠিক আছে। আপনার প্রফিট কিন্তু এই অ্যাকাউন্টে অ্যাড হবে, ঠিক আছে। এইবার কি 15 বছর দেওয়ার পর 2 বছর আপনি হোল্ডিং করে দেবেন, 16 আর 17, 2 বছর আপনি হোল্ডিং করে দেবেন। 2 বছর হোল্ডিং করে দেওয়ার পর ঠিক 18তম বছরে আপনি এই টোটাল যা ফান্ড ক্রিয়েট হবে, 18 লাখ টাকা জমেছে, 18 লাখ টাকার উপরে আপনি ইন্টারেস্ট পাবেন। 20 লক্ষ টাকা নিয়ে নেবেন, 20 লক্ষ টাকা সেই সময় কিন্তু আপনি তুলে নেবেন। 20 লক্ষ টাকা আপনি যেই রিটার্ন পেয়ে যাবেন বা আপনি তুলে নেবেন, ঠিক আছে। তাহলে আপনার কিন্তু আরো প্রায় নিয়ার অ্যাবাউট 14-15 লাখ টাকা কিন্তু পড়ে থাকবে। 14-15 লাখ টাকা পড়ে থাকবে। এই 14-15 লাখ টাকার এগেনস্টে আপনি এভরি ইয়ার প্রতি বছর একটা সার্টেন ডেটে আপনি কিন্তু এভরি ইয়ার 1 লাখ টাকা করে ইন্টারেস্ট পেতে থাকবেন। কতদিন পাবেন, মানে আপনার সন্তানের এডুকেশনের জন্য এটা কিন্তু খুব প্রয়োজন। কতদিন, আজীবন, সারা জীবনের জন্য কিন্তু এই টাকাটা আপনি কিন্তু রিটার্ন পেতে থাকবেন। এবং আপনার মনে হলো যে ভবিষ্যতে গিয়ে আমি আমার এই ফান্ড ভ্যালুটাকে আমি তুলে নেব, সেই সময়কার যা ফান্ড ভ্যালু থাকবে 14, 15 বা 12, 13, ঠিক আছে, যাই থাকুক, এই ফান্ড ভ্যালুটা আপনি তুলে নিতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর যদি না তোলেন তাহলে সারা জীবনের জন্য এই বাচ্চাটার কিন্তু এই 1 লাখ টাকা এভরি ইয়ার ইনকামের সংস্থান কিন্তু হয়ে গেল। তাহলে আপনি 18 লাখ টাকা দিয়েছেন, জমা করেছেন, 20 লাখ টাকা আপনি তুলে নিয়েছেন। 18 লাখ টাকা জমা করেছেন, 20 লাখ টাকা আপনি তুলে নিয়েছেন, তারপরেও যে ফান্ডটা পড়ে আছে, ঠিক আছে, সেখান থেকে প্রতি বছর 10 বছর যদি আগামী 10 বছর, তারপর থেকে যদি 10 বছর যদি 1 লাখ টাকা করে রিটার্ন নেওয়া হয়, তাতেও কিন্তু 10 লাখ টাকা। সেই টাকাটা নিয়ে নেওয়ার পরেও কিন্তু আপনার কিন্তু 14 লাখ টাকা, 13 লাখ টাকা, 14 লাখ টাকার ফান্ড কিন্তু তৈরি থাকবে এবং সেই সময় গিয়ে আপনি এটাকে ভেঙে নিতে পারেন। এইবার বিষয় হচ্ছে যে আপনি তো এত সুন্দর একটা প্ল্যানিং করলেন, এত সুন্দর একটা প্ল্যানিং করার পর আপনি যদি ঠিক থাকেন, কোনো সমস্যা যদি আপনার না হয়,
ঠাকুরের কৃপায় সমস্যা না হোক, এটাই আমরা আশা করি। কিন্তু যদি কোনো কারণে আপনি আছেন, তো আপনি 10,000 টাকা করে আপনি কিন্তু দিয়ে দিতে পারছেন। কিন্তু যদি এরকম সিচুয়েশন কোনো সময় আসে, এমার্জেন্সি সিচুয়েশন আসে যে আপনার অবর্তমানে, তাহলে কি আপনার সন্তানের এডুকেশন বা আপনার সন্তানের ফিউচার কেরিয়ার কিচ্ছু হবে না? এটা নয়। এর জন্য এখানে আমরা একটা বিশেষ ব্যবস্থা ফ্রি অফ কস্ট, আপনি কিন্তু ফ্রি অফ কস্টই বলতে পারেন, আপনার কিন্তু পেয়ে যাবেন। সেটা কি? সেটা হচ্ছে এখানে কিন্তু আপনার একটা ব্যবস্থা থাকবে, বা এই প্ল্যানিংটার মধ্যে আমরা এটা রেখেছি যে এই ব্যবস্থাটা কি, সেটা হচ্ছে যদি কোনো কারণে এই 15 বছর টার্মের মধ্যে সন্তানের বাবা যিনি এই টাকাটা প্রতি বছর ইনভেস্ট করছেন, তার যদি কিছু হয়ে যায় বা 100% ডিসএবিলিটি এসে যায়, ঠিক আছে, যে কোনো কারণে, তাহলে কিন্তু তার সন্তানের এই যে ফেসিলিটি যেটা তিনি করেছেন, যে প্ল্যানিংটা করেছেন, সেটা টোটালটাই তিনি পাবেন। ঠিক আছে, তার সাথে কি পাবেন? তার সাথে তিনি কিন্তু আরো 10 লাখ টাকা সেই সময়, সেই সিচুয়েশনের সময় সে কিন্তু এই 10 লাখ টাকা কিন্তু এককালীন টাকা পাবেন, এবং প্রতি বছর তার যে এই যে 10,000 টাকা যে তিনি দিচ্ছেন, এই টাকাটা তাকে কিন্তু আর বেয়ার করতে হবে না। তারপরে এন্ড অফ দ্য টার্ম তিনি কিন্তু এই ফেসিলিটি গুলো কিন্তু সমস্ত কিছু পেতে পারবেন। তো এই বিষয়ে যদি আরো আপনাদের বিস্তারিত জানতে হয়, বা এই প্ল্যানটা সম্পর্কে আরো বিস্তারিত জেনে আপনার সন্তানের জন্য আপনি যদি প্ল্যানিং করতে চান, আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সর্বদা আপনার সেবায় নিয়োজিত আছি। নমস্কার, ধন্যবাদ।